সবাইকে ইম্মানুয়েল, জয় যিশু। আমরা যখন নিজেদেরকে খ্রিস্টান হিসেবে পরিচয় দিই তখন অনেকেই আমাদেরকে প্রায় এই একই প্রশ্নটি করে থাকে, তুমি তো নিজেকে খ্রিস্টান হিসেবে বলো বা দাবি করো, তাহলে আমাকে দেখাও যে বাইবেলের মধ্যে কোথায় বলা হয়েছে যে যিশুর অনুসারীদেরকে খ্রিস্টান বলে। তখন আমরা এর সঠিক উত্তর না জানার কারণে চুপচাপ থাকি বা তাকে এর উত্তর দিতে পারি না, আর তাকে আমরা চাইলেও কিছু বলতে পারি না, কারণ এর উত্তর আমরা জানি না। আমরা বাইবেল সঠিকভাবে না পড়ার কারণে আমরা বাইবেলের সাথে যুক্ত হতে পারি না, তাই এগুলোর উত্তর আমরা দিতে পারি না। চলুন আমরা কথা না বাড়িয়ে বাইবেল কি বলে, আর বাইবেলের মধ্যে খ্রিস্টান শব্দটা কতবার এসেছে বা কি কি উদ্দেশ্যে খ্রিস্টান নামটি ব্যবহার করা হয়েছিল তাই এবার দেখব। প্রথমবার খ্রিস্টান নামে ডাকা হয়েছিল কোথায় সেটা আমরা যদি দেখি, প্রেরিত তার 11 অধ্যায় 26 পদ। আর তাকে খুঁজে পেয়ে আন্তিওখিয়াতে আনলেন। বার্নাবা আর শৌল 1 বছর পর্যন্ত মণ্ডলী লোকদের সঙ্গে মিলিত হয়ে অনেক লোককে শিক্ষা দিলেন। আন্তিওখিয়াতেই খ্রিস্টের শিষ্যদের খ্রিস্টান নামে প্রথম ডাকা হলো। আমিন। তো এই আয়াতের শিক্ষা আমরা এটাই পাই যে খ্রিস্টান শব্দটি প্রথম ব্যবহার হয় আন্তিওক শহরে। যারা যিশুর শিষ্য ও অনুসারী ছিলেন তাদেরকে খ্রিস্টান বলা হতো। এবার দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা দেখব খ্রিস্টান হওয়া মানে কি। এটা প্রেরিত তার 26 অধ্যায় 28 পদে দেখব। প্রেরিত তার 26 অধ্যায় 28 পদ। তখন আগ্রিপ পৌলকে বললেন, তুমি কি এত অল্প সময়ের মধ্যেই আমাকে খ্রিস্টান করবার চেষ্টা করছো? আমিন। এই আয়াতের শিক্ষা আমরা এটাই বুঝতে পারছি যে রোমান শাসক রাজা আগ্রিপা উপলব্ধি করেছিলেন যে খ্রিস্টান হওয়া মানে যিশুর অনুসারী হওয়া। খ্রিস্টান শুধু নামে নয়, বরং বিশ্বাসে ও কর্মে যিশুর জীবনকে অনুসরণ করে। 3 নম্বর পয়েন্টে আমরা দেখব খ্রিস্টানরা কেমন জীবন যাপন করে। প্রথম পিতর তার 4 অধ্যায় 26 পদ। কিন্তু খ্রিস্টান হিসেবে যদি কেউ কষ্ট ভোগ করে তবে সে লজ্জা না পাক, বরং তার সেই নাম আছে বলে সে ঈশ্বরের গৌরব করুক। আমিন। এই আয়াতের শিক্ষা আমরা এটাই বুঝতে পারতেছি যে খ্রিস্টান হওয়া মানে যিশুর জন্য জীবন উৎসর্গ করা। যারা খ্রিস্টান তাদের পরীক্ষা ও কষ্ট সহ্য করতে হতে পারে, তবে ঈশ্বর তাদেরকে সম্মান দিবেন। তো আমিন। তো আমরা আরও কিছু দেখব যে খ্রিস্টান কাদেরকে বলা হয়, আর খ্রিস্টান হতে গেলে কি কি যোগ্যতা লাগে এই বিষয়ে যদি আমরা দেখি। যারা যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা ও প্রভু হিসেবে গ্রহণ করে। যারা 3 নম্বরে দেখব যারা যিশুর শিক্ষা অনুযায়ী চলে ও তার আদর্শ অনুসরণ করে। যারা ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য জীবনকে উৎসর্গ করে। যারা যিশুর নামে কষ্ট পেলেও বিশ্বাসে অটল থাকে। বাইবেল অনুসারে খ্রিস্টানরা সেই লোক যারা যিশু খ্রিস্টের শিষ্য, তার জীবন ও শিক্ষা অনুসরণ করে এবং ঈশ্বরের রাজ্যের জন্য নিজেকে উৎসর্গ করে। তাই শুধুই নামে নয়, বরং বিশ্বাস, কাজ ও জীবনযাত্রায় খ্রিস্টান হতে হবে। আমিন।